الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا وقدوتنا حبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু সে জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার অন্ধ গ্রহে তুমি থেকো সান্ত্বনা আখের আলো নিভে যেদিন মনের আলো নিয়ে থাকবে না কেউ গোরাধারে একটু আলো নিয়ে সেদিন আমার আধার গ্রহে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি। আমরা পড়ছি আমিন। সব প্রশংসার একমাত্র মালিককে, এখানে আসার যিনি আমাদের শক্তি দিয়েছেন তিনি কে? সব জায়গাতে প্রশংসা করব কার? মানুষের ঘর ভাঙার সময় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করে ঘর ভাঙা যাবে? কোন নবী কারো ঘর ভাঙছেন? কোন নবী কারো রাস্তা বন্ধ করেছেন? কোন নবী জনগণকে কষ্ট দিয়েছেন? ভাঙার সাথে, অবরোধের সাথে, মানুষকে কষ্ট দেওয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অতএব আমরা নবীদের আন্দোলন করব, রাজি আছেন সবাই? নবীরা যা করেছেন তা করব, রাজি আছেন? বাংলাদেশ মেরুকরণ হচ্ছে, একটা গ্রুপ চলে যাচ্ছে তাওহীদের পক্ষে, আর একটা গ্রুপ তাওহীদের বিপক্ষে, একটা গ্রুপ শিরকের পক্ষে আর একটা গ্রুপ শিরকের বিপক্ষে, একটা গ্রুপ ইবলিসের দলে আর এক গ্রুপ আদম সফিউল্লাহর দলে। কথা বলেন ঠিক কিনা? একটা গ্রুপ নমরুদের দলে আর একটা গ্রুপ ইব্রাহিম খলিলুল্লাহর দলে, একটা গ্রুপ ফিরাউনের দলে আরেকটা গ্রুপ মুসা কারিমুল্লাহর দলে, একটা গ্রুপ আবু জেহিল্লার দলে আরেকটা গ্রুপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আমরা কার দলে থাকব? আল্লাহর দলে থাকব। সফলতা বিফলতা নবী রাসূলদের দলে থাকার মধ্যে অন্য কোথাও সফলতা নাই। এ পর্যন্ত অনেক ব্যক্তি
নিজেকে সফল ভাবে, টাকা পয়সা অর্থ করি বাড়ি গাড়ি হলেই সফল ভাববে, সে বোকার সাম্রাজ্যে বাস করলো। সে নিজেও বোকা হলো, কেননা টাকা পয়সা হলেই সফল হওয়া যায় না, যায় কি? আবার দেখা যায় যে আকাশে প্লেন উড়াইলেই সফল হওয়া যায় না, কেননা মকবুল কৃষকের ছেলে বিদ্যাপীঠে কখনো পা রাখে নাই, সেও পর্যন্ত তার মেধা দিয়ে আকাশে প্লেন উড়িয়েছে। এইরকম নজির আমরা অনেক শুনেছি, কথা বলেন ঠিক কি না? দেখবেন অনেক ব্যক্তি যখন ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়ে মাথা নত করে নোবেল পুরস্কার নেয়, ওই সমস্ত ব্যক্তিগুলিও নিজেকে সফল ভাবে, নোবেল পুরস্কার নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে। এইরকম লোক আমাদের সমাজে আছে না? দেখবেন ইহুদি খ্রিস্টানরা তো নোবেল দিবে তাদেরকে যারা তাদের কাছে মাথা নত করতে পারবে, ঠিক কিনা বলেন? দেখবেন এই পৃথিবীর জমিনে 633 জন ব্যক্তিকে নোবেল দেওয়া হয়েছে। তার মধ্যে টোটালি নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স, সায়েন্স, ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল, বিভিন্ন মেধার তালিকার উপরে জাস্টিফাই করে 990 জন ব্যক্তিকে নোবেল দিয়েছেন। যতজনকে নোবেল দেওয়া হয়েছে, যারা নোবেল পেয়েছেন সবগুলি ইসলামের জাতীয় দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? দেখা যায় যে ওরা তাদেরকেই নোবেল দিবে যারা তাদের কাছে মাথা নত করতে পারবে। ওরা ইসলামের স্কলারকে নোবেল দিবে না। যদি জ্ঞান এবং মেধা তালিকার উপরে বাছাই করে নোবেল দেওয়া হতো, সমস্ত নোবেল ডক্টর জাকির নায়েকের গলে ঝুলতো, কথা বলেন ঠিক কিনা মুসলমান? নোবেল ঝুলতো বাংলাদেশের সূর্য সন্তান মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর গলে, নোবেল ঝুলতো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকীর গলে। কিন্তু এদেরকে তো নোবেল দিবে না, নোবেল দিবে ইহুদি খ্রিস্টানরা তাদেরকেই যারা তাদের কাছে মাথা নত করতে পারবে, ঠিক কিনা বলেন? ভারত উপমহাদেশ থেকে যখন ইংরেজরা হাজার হাজার কোটি টাকা পয়সা সোনাদানা সব কিছু লুটিয়ে নিয়ে গেল, সে সময় তারা রবি ঠাকুরকে কিছু টাকা দিয়ে নোবেল পুরস্কার দিয়ে ধন্য করেছিল। রবি ঠাকুর ইংরেজদের একজন পাঁচটা গোলাম ছিলেন, আর অন্যদিকে আমাদের জাতীয় কবি, গর্বিত কবি কাজী নজরুল ইসলাম ছিলেন ইংরেজদের বিরুদ্ধে, তৌহিদের পক্ষে, সুবহানাল্লাহ বলেন। সে সময় আমাদের কবি বিদ্রোহী কণ্ঠে কবিতা লিখে বলেছিলেন, শালা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল, কারা রইল হকাপাট ভেঙে ফেল কবরে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেধি। যখন এই কবিতা রবি ঠাকুরের দিকে ছুড়ে দিলেন, রবি ঠাকুর ইংরেজদের কাছে গিয়া মাথা নত কইরা কয়, আপনাদের কাছে নোবেল নেওয়ার কারণে ওরা আমাকে যা ইচ্ছা তাই বলে গালিগালাজ করেছে। ইংরেজরা বলল, ওরা বলতে কারা? রবি ঠাকুর বলতেছে, ওই যে নজরুল নামে একজন আছে। ইংরেজরা বলল, সে কি আমাদের চেনে? তার পরিচয় কি? সাহস কি করে হলো? বাড়ি কোথায়? এত বড় সাহস স্পর্ধা পাইল কই? আমাদের জাতীয় কবিকে থ্রেট দেওয়া হলো। আমাদের জাতীয় কবি তাদের রক্তরাঙ্গা চক্ষু দেখে ভয় পায় নাই, প্রতিবাদী কণ্ঠস্বর জাগ্রত করে তিনি আবার কবিতা ছুড়ে দিলেন তাদের দিকে, আল্লাহ আমার প্রভু, আমার নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আলহামদুলিল্লাহ বলেন। সে সময় রবি ঠাকুর ইংরেজদের কাছে 5 চাটুকারিতা কবিতা আবৃত্তি করলেন। এখানে শিক্ষিত মহল যারা আছেন সেই কবিতার দিকে একটু নলেজ দিয়ে দেখবেন। সেই রবি ঠাকুর চিন্তা করলো, আমি যদি কবিতা না লিখি আমার মান সম্মান তো কিছু ঠিক থাকবে না। সে সময় রবি ঠাকুর লিখলেন, আমারও পরানো যাহা চাই তোমরা তাই গো, তোমাদের চরণ তলে আমি ঠেকাই মাথা, তোমরাই সুখ, তোমরাই শান্তি, তোমরাই মোর আশা, তোমরাই মোর ভরসা, তোমরা ছাড়া এ জীবনে মোর কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই তোমরা তাই গো। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য তারা তাকে নোবেল পুরস্কার দিয়ে ধন্য করেছিল। আজকে দেখা যায় ওরা 5 চাটুকারিতা কবিতা আবৃত্তি করবে, কবিতা লিখবে, আর ইহুদি খ্রিস্টানরা তাদেরকে বিশ্বকবি বলে খ্যাতি দিবে। মুসলমানদের কখনো রবি ঠাকুর বিশ্বকবি হতে পারে না, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমাদের জাতীয় কবি, গর্বিত কবি কাজী নজরুল ইসলাম, অনেক নামধারী মুসলমান আছে এখনো রবি ঠাকুরের নামে বাংলাদেশে পাঠশালা খুলে বসে আছে। এই জাতীয় পাঠশালাগুলি ভেঙে ফেলা দরকার। সব জায়গায় নজরুল ইসলাম ভবন দিতে হবে, ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সমাজ দান করুন। পড়েন না আমিন। মোমেন কারা, এই সংজ্ঞাটা আমরা আজকে নিয়ে যাব বাড়িতে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মোমেন কারা? আল্লাহ রাব্বুল আলামিন মোমিনের বর্ণনা কুরআনুল কারীমে ১৫০০ জায়গায় বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই নাকি, মোমেন নামে একটা সূরাও দিয়েছেন, আবার মুমিনুন নামেও সূরা দিয়েছেন। এক বচনও দিয়েছে, বহু বচনও
দিয়েছে, কিন্তু শুধু সূরা কাফের দেয় নাই, কাফিরুন নামে একটা সূরা দিলেন। বিশ্বনবী প্রতিদিন ফজরের নামাজে সুন্নতের সময় এই সূরাটা তেলাওয়াত করতেন, কারণ কাফেরদের সাথে আমাদের কি আন্ডারস্ট্যান্ডিং হবে, কি ভূমিকা আমরা তাদের সাথে রাখবো, সেই নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন কে? কাফেরদের পরিচয় দিলেন। ওই ছোট্ট কাফিরুন সূরা থেকেই পরিচয় দেওয়া হলো, বহুবচন দিলেন। আজকে দেখা যায় ওই কাফের সূরা নিয়া বাংলাদেশে পবিত্র সংসদে অপবিত্র মানুষগুলি, ভষ্টা নষ্টা মেয়েগুলি, মুফতিনি, মুহাদ্দিসিনি, সাইকুল হাদিসিনি, অপবিত্র নষ্টা ভষ্টা মেয়েগুলি এই সূরার অপব্যাখ্যা করে। কিছুদিন আগে করেছিল, কথা বলেন ঠিক না ঠিক? তারা বলেছিল হাদিসে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কোনটা হাদিস কোনটা কোরআন এটাও নির্ণয় করতে পারে না। এই সূরার লাস্টের যে আয়াত, সে আয়াতের তাফসির করেছিল পবিত্র সংসদে, কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলবেন না? কি তাফসির করলো, জাতি থুতু নিক্ষেপ করলো। ওরা তো চেয়েছিল যে গোটা দেশটাকে আল্লাহ না করুন, আর 2-1 বছর যদি থাকতো এই দেশ থেকে টুপিওয়ালা দাড়িওয়ালা মুরব্বী বাবা দাড়ি রেখেছো, এই দাড়ি তোমার রাখার জন্য লাইসেন্স লাগতো, নইলে তোমার পিটাইয়া হাড়গুড় ভাঙতো। ঠিক কিনা বলেন? ওরা দাড়ি পর্যন্ত কাটার চিন্তাধারা করেছিল। টুপি দেখলেই জঙ্গি, দাড়ি দেখলেই কয় এই তো আলবদর, এই তো আফগানিস্তানের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করতেছে। এরকম কাজ করে নাই? দেখবেন অনেক রহরহ করেছে। আপনার কাছে তিতো লাগলে কি হবে? যেটা সত্য সেটাই তো আমাকে উন্মোচন করতে হবে। ক্ষমতা মানুষকে লোভনীয় করে তোলে। পাওয়ার ম্যাক্স পিপল গেট দি হায়ার পজিশন, মোর পাওয়ার। ক্ষমতা যখন মানুষ পায়, মেম্বারের ক্ষমতা পাওয়ার পরে মনে আসা জাগে যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম, চেয়ারম্যানের পর আসা জাগে যদি এমপি হইতে পারতাম, এমপির পরে আবার আসা জাগে যদি মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর আসা জাগে, প্রধানমন্ত্রী হওয়ার পরে চিন্তা করে ইফ দ্য ওয়ার্ল্ড আওয়ার মাই লিডারশিপ, যদি জো বাইডেন, বারাক ওবামার মতো যদি গোটা পৃথিবী আমি নেতৃত্ব দিতে পারতাম, না জানি আমার জীবনটা কতই ধন্য হয়ে যেত। এইরকম আশা ইচ্ছা পোষণ করেছিল। এজন্য তো বারবার টার্গেট দিয়েছিল 8 থেকে 14, 14 থেকে 21, 21 থেকে 41 টার্গেট দিল। আল্লাহ বলল আর টাইম নাই, তোরে আমি বেইজ্জতি করব নমরুদ ফেরাউনের মতো। এমন বেইজ্জতি করেছে, কোরআনের পাখির ভবিষ্যবাণী 12 কোটি দিয়ে মামা গাছের গোড়া লড়া দিবে, মামবাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা সত্য না মিথ্যা? আল্লাহ প্রমাণ করে দিয়েছে। এমন বেইজ্জতি করলো, চিরতরের মতো নাম নিশানা, দলের মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে ফেললো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে অপমান অপদস্থ করে রেখে দিল। এই বাংলার জমিনে সম্মানের চোখে আর মানুষ তাদেরকে দেখতে পারবে না। এটা আল্লাহর মার, আল্লাহর শাস্তি। কেননা ক্ষমতা পাওয়ার পরে তো 52 বছর ধরে বাবা হত্যার বিচার করতেই তো দিন শেষ। আবার এখানে যারা মাস্টার আছেন, শিক্ষিত আছেন, দেখবেন ক্লাস 9, 10-এর বইয়ে কিংবা ক্লাস 1-এর বই থেকে শুরু করছে বাবার কিচ্ছা, নানার কিচ্ছা। 32 নম্বর বাড়ি, 33 নম্বর রোড, 34 নম্বর রাস্তা, 35 নম্বর বাড়ি, 35 নম্বর ক্লিং শেপ, 36 নম্বর হোকা কেমনে টানতো, সব সিলেবাসের মধ্যে এগুলি। আল্লাহর কসম, সিলেবাসগুলি খুলে দেখবেন আমার যুব সমাজের পড়ালেখার মান যেন তারা নষ্ট করে ফেলেছে। ঠিক কিনা বলো মুসলমান? আজকে যেটা সত্য সেটাই তা উন্মোচন করতে চায়। আপনি দেখেন কিছুদিন আগে 24-এর বইগুলি দেখবেন যে বাচ্চাদের পড়ালেখা যেন পুরোটাই নষ্ট হয়ে পড়েছে। তারা ধ্বংস করতে চেয়েছিল ইসলামটাকেও, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে ইসলামকে টিকে রাখবে। আল্লাহর আকাশ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। যারাই বাধা হবে তারাই অপমান অপদস্থ হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে দেখেন কোরআনের পাখিকে তারা জানাজার নামাজ পড়তে দেয় নাই, বাধা দিয়েছিল। তোমরাও আছো, বাবার হত্যার বিচার করতে গিয়ে 52টা বছর খেয়ে ফেললে। এমনকি 144 চালু করেছিল। প্রত্যেকটি মসজিদে ইমাম সাহেবকে বাবার নামে খুতবা পড়ার পারমিশন পর্যন্ত 144 চালু করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আওয়াজ দিতে হবে, চুপ থাকবেন না। আমি ভুল বললাম না, ঠিক বলছি? ঠিক, অবশ্যই ঠিক, এটাই ঠিক। আপনার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, আমার বাবার নামে খুতবা পড়তে হবে। আল্লাহ না করুন কয়েকটা দিন গেলে ও চিন্তা করতো যে কোরআনের মধ্যেও যদি আমার বাবার নামটা ঢুকানো যেত। আপনাদের নজিপুরে পেশ আছে না? পেশ, যারা এই যে প্যাম্পলেটগুলি ছাপায়, এই পেশ আছে না? একটা পেশওয়ালা ও চিন্তা করে ওর পেশ কাগজ ছাপানো খুব ভালো, কিন্তু বদভ্যাস হচ্ছে কেউ যদি কাগজ ছাপাইতে দেয় কিছু না কিছু জায়গা কেটে ও কিছু নিজে যুক্ত করে দিবে লেখা। এইটা তার বদ অভ্যাস, কিন্তু কাগজ ছাপানা ভালো। আমার মতো একটা মোল্লা গেলেন ওই পেশের কাছে, গিয়া বলে মোল্লা যে ভাই আমি একটা কোরআন আপনারে ছাপাইতে দেব।
এই কোরআনটা আমার ফটো স্টার্ট করে দিতে হবে। এটা কিন্তু মহাপবিত্র কোরআন, এটা লাউহে মাহফুজ থেকে এসেছে। খবরদার, কিয়ামত পর্যন্ত কেউ আর একটা নোক্তাও কাটতে পারবে না, যুক্ত করতে পারবে না। খবরদার, এই কোরআনে কোনো কিছু কাটবা না। তুমি আমারে বলো, হুজুর আপনি আমারে পাগল পাইছেন? আমি সব জায়গায় বইয়ের মধ্যে কাটতে পারি, যুক্ত করতে পারি, কিন্তু এই কোরআনে আমি কাটবো? আমি কি মুসলমান না? আমার কি জ্ঞান নাই? আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আপনি এক সপ্তাহ পরে এসে আপনার কোরআন বুঝায় নিয়ে যায়। লোকটি মোল্লা বিশ্বাস করলো যে নিশ্চয়ই লোকটি বুঝি ভালো হবে, কোরআনে হাত দিবে না, কোনো কাটাকাটি করবে না। এক সপ্তাহ পর মোল্লা গিয়ে হাজির পেশের কাছে, ভাই আমার কোরআন ছাপানো হয়েছে। হ্যাঁ আপনার কোরআন ছাপানো হয়েছে। ভাই সত্য করে বলেন তো, এই কোরআনের ভিতরে কোনো কিছু যুক্ত করেন নাই? কয় ভাই আল্লাহর কসম খেয়ে বলতে পারি, কোনো রকম ইচ্ছা আমার ছিল না যে কোরআনের ভিতরে কিছু কেটে দিয়ে যুক্ত করব, কিন্তু দুই জায়গায় আমার মনটা খুব খারাপ লাগছে লেখা দেখা। কয় কোন দুই জায়গায়? কয় এই মহাপবিত্র কিতাবের ভিতরে আল্লাহ খায়া দেয় আর কারো কাম পাইল না, ফেরাউনের মতো এত বড় একটা কাফেরের নাম এই জায়গায় দিচ্ছে। এই চিন্তায় আমার মাথা খুব মনটা সায় দেয় নাই, এই জন্য ফেরাউনের নামটা কাইটা দিয়া ওই জায়গায় আমার বাবার নাম বসাই দিছে। আরেকটা ভাই, আরেকটা কোন জায়গা? কয় হুজুর দেখলাম যে আমাদের জাতীয় শত্রু, যে সবচাইতে বড় শত্রু শয়তান ইবলিস খান্নাস, সেই ইবলিসের নামটা আল্লাহ খায় দেয় কাম পাইল না, ইবলিসের নাম কোরআনের মধ্যে উঠাই দিল। আমার মন সায় দেয় নাই, আমি ইবলিসের নামটা কাইটা দিয়া ওই জায়গায় আমার নাম যুক্ত করাই দিছি। ফেরাউনের জায়গায় বাবার নাম, ইবলিসের জায়গায় আমার নাম। মোল্লা হাসবে না কাঁদবে, চিন্তায় পড়ে গেলেন মোল্লা। ওরা চিন্তা করেছিল খুতবার ভিতরে বাবার নাম দিলাম, কিছুদিন পরে আমরা কোরআনের মধ্যে বাবার নাম দেব। নিজেই নিজের নামটা শয়তানের খাতায় লেখাইতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে অপমান, কোথাও আর ছবি নাই। পায়খানা করতে গেলেও ছবি, মুজিবর সাহেব ওই জায়গায় গেলেও ছবি, মসজিদের ঘরেও ছবি, এমন জায়গা নাই যে ছবি ছাড়া কোনো কথা আছে। কেউ যদি বুকের মধ্যে এই জায়গায় ছবি লাগায় নেয়, পাসপোর্ট সাইজের গোল ছবি, এই ছবি লাগায় ঢাকায় গেলে পরে তার সব মাপ, ভাড়াও মাপ, ঠিক কিনা বলেন? দেখা যায় যে এরকম পরিস্থিতি হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জতি করেছে। কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে লড়বে তাদেরকে আল্লাহ তাআলা বেইজ্জতি করে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে পরিচয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন দিয়ে দিলেন, কাফেরদেরকে চিনায় দিলেন। এই সূরাটা বিশ্বনবী প্রতিদিন সুন্নতের নামাজের সময়, ফজরের সময় সুন্নতের নামাজ এই সূরাটা তেলাওয়াত করতেন। আবার পবিত্র রমজানুল মুবারকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরের নামাজের সময় প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ঈমানের ঘোষণা দিতে হবে তিনটি পর্যায়ে। করার বিল লিসান, নাসতিকুম বিল জানান, আমালুম বিল আরকান। একজনে যখন কালেমার ঘোষণা দিবে তার হৃদয়ের মধ্যে এটার ভয় ভীতি থাকবে যে কালেমার ঘোষণা দেওয়ার পরে ফজরের আজান হলে সে আর বাড়িতে ঘুমিয়ে থাকতে পারবে না। যখনই নামাজের আজান হলো, কালেমার সাথে সাথেই নামাজের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি দিয়েছি? ঈমানের বহির প্রকাশের জন্য কি দিয়েছি শোনো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনার সাথে সাথে নামাজ কায়েমের আন্দোলন করবা। যেই দলের নামাজ আছে, যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, যেই দল নামাজকে রাষ্ট্রীয় মর্যাদা আনতে চায় এমন দল করার কথা বলেছেন কে? আপনারা এমন দল করতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন তো করে হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, পড়ছি আমিন। যেই দলের নামাজ থাকবে সেই দলের সাথে আমাদের সম্পর্ক বেশি না কম? আল্লাহ বললেন শোনো কি দিয়েছি, ঈমানের বহির প্রকাশের জন্য কি দিয়েছি। আবার আমার দেশে দেখবেন এমন নেতা আছে কালেমা জানে না, নামাজ জানে না, কোরআন পড়তে জানে না, এমন নেতা আছে না নাই? দেখবেন অনেক নেতা আছে। কিছুদিন আগে আমাদের পবিত্র ঈদুল ফিতরের নামাজ পার হয়ে গেল, নেতা সাহেব শাওয়াল মাসের চাঁদ উঠেছে, নেতা সাহেব এবার ভাষণ দিচ্ছেন, মানুষকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করতেছেন। নেতা সাহেব বলতেছেন আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের জানাজার নামাজে আপনাদের সকলকে স্বাগত জানানো হইল।
ঈদুল ফিতরে জানাজার নামাজ। আরে কি নেতা, এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? দেখবেন অনেক নেতা আছে নামাজ জানে না, কালেমা জানে না। আমি তো দেখেছি এমন ভোটের আগে আইসা ওই যে 2008 সালে মাথায় কালো পট্টি, হাতে তসবি বেঁধেছিল না, এটা পাগলের ভ্যাস ধরেছিল, ইমানের সুরতের ভ্যাস। মানুষের কাছে আপনি কি জানেন সাবেক প্রধানমন্ত্রীর একটা ডায়লগ ছিল, ওই ডায়লগটা আপনারা কেউ বলতে পারবেন? সবচাইতে পপুলারিটি একটা ডায়লগ ছিল, ডায়লগটা হচ্ছে স্বজন প্রীতি হারানোর যে কি ব্যথা আমার চাইতে আর কেউ ভালো জানে না। এই ডায়লগটা ছিল। শিশুপুত্র রাসেল হারিয়েছি, আমি বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, এই হারাইয়া মিশাই কান্নার অভিনয় করে মানুষের কাছে ভোট নিছে। এই ভোট নিয়ে দেখা যায় জাতির উপরে মাথার উপরে কাঁঠাল ভাঙিয়া খায়, এমনও মানুষ আমাদের সমাজে আছে। নেতা ইলেকশনের পূর্বে দেখবেন নেতা মাথায় থেকে টুপি খোলে না, এই একই আসরের নামাজ নেতা 3-4 জায়গায় পড়ে। কর্মীরা বলতেছে নেতা সাহেব আপনি এত আসরের নামাজ পড়েন কেন? কয় বেটা কথা কইস না, যত নামাজ পড়বি তত সোয়াব, নামাজ পড়। দেখা যায় যে এরকম পরিস্থিতি। আবার নেতার হাব ভাব কি, যখন নেতা সাহেব মসজিদে যায় চাপে পড়া মানুষকে দেখাইতে হবে চৈত্র মাসে রোদের গরম তীব্র তাপ, মাগরিবের নামাজ পড়তেছে আমার সঙ্গে একসঙ্গে নেতা, আমি নামাজ পড়তেছি, এমন তো অবস্থা আমার পাশে দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব নামাজ পড়তেছেন, 2 রাকাতে তো সূরা জোরে পড়বে, নেতা বুদুর কি কয় আমি তার বুঝি না। আমি কই ইমাম সাহেবকে রাত পড়বে, আমরা চুপ থাকবো, নেতা কি কয়। আমি মনে করলাম এটা বুঝে অন্য তরিকা এক্সট্রা আমল আছে, তা আমি কিছু বুঝতে পারলাম না। আবার দেখি যে যখন 3য় রাকাতের বেলায় ইমাম সাহেব তো সূরা ফাতিহা আসতে পড়বে, সব মসজিদ সাউন্ড অফ, কেউ কোনো কথা বলবে না, চুপ হয়ে থাকবে। কারেন্ট যায় আসে, নেতায় আমি তো বুঝতে পারি না নেতা এতক্ষণ ধরে এইটা বলছিল। বিদ্যুৎ যায় আসে, বাল্ব বন্ধ হয় আবার চালু হয়, ফ্যান ঘুরে আবার বন্ধ হয়ে যায়, ঘামে মানুষের ঘামগুলি গা থেকে গড়ে গড়ে পড়তেছে। নেতা ওই সময় বলতেছে আয় আয় আয়, মানে কারেন্ট চলে আয়। যখন কারেন্ট চলে আসছে নেতা নামাজের ঘরেই বলতেছে আসবি তো আবার এতক্ষণ ধরে কাপকিয়ালি করছিলি কেন, নামাজ থাকবে। ইমাম সাহেব তো হাসি ধরছে, মুসল্লিরাও হাসতে হাসতে বেহুশ। দেখা যায় যে নামাজ থাকলো না, আবার দোখাড়া উজু করে এসে নামাজ পড়তে হয়। এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? অজু জানে না, গোছল জানে না, কালেমা জানে না, এরকম নেতা আছে না নাই? তোমরা বাংলার জমিন ছেড়ে বাইরে চলে যাও, কোন নাস্তিকের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না। এটা শরীয়তুল্লাহর জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খঞ্জির জমিন, এটা শাহজালালের জমিন, শাহ মখদুমের জমিন, এটা নজরুলের জমিন, এটা রবীন্দ্রনাথের জমিন নয়। ঠিক না বেটে? আমরা কোনো কাফের বেঈমানের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, আমাদের সব জায়গায় ইমানের ছাপ থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার মুমিনের গুণ কি শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিন যখনই আমার জিকির শুনবে, কোরআন শুনবে, তাদের হৃদয়গুলি কন্দনরত হয়ে যাবে, তাদের হৃদয়গুলি ভিজে যাবে। মুমিন যখনই শুনবে আল্লাহর জিকির হচ্ছে, দুনিয়ার সব কর্ম ছেড়ে দিয়ে তারা সেই জিকিরে অংশগ্রহণ করবে। আর যখনই মুমিন সুযোগ পাবে আয়াত তেলাওয়াত করবে কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখনই আমার কোরআন তেলাওয়াত করবে, আমি তাদের ঈমানগুলিকে বাড়িয়ে দিতে থাকব। ঈমানকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে তারা চলে যাবে, দুনিয়ার কাউকে তারা পরোয়া করবে না, একমাত্র আমি আল্লাহর উপরেই তারা ভরসা করবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন আছে যেখানে আমরা থাকব, কোরআনের আইন যেখানে আমরা থাকব, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সফলতার জন্য প্রথম দিলাম ঈমান। এই ঈমানকে যদি তোমরা টিকিয়ে রাখতে চাও, প্রথম কাজ হলো নামাজ। আমরা বললাম আল্লাহ আমরা নামাজটাকে কিভাবে আদায় করব? 3টা সূরত আল্লাহ নামাজের বলে দিয়েছেন। আল্লাহ প্রথমে বলেছেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজটাকে হেফাজত করো, তবে খুব গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে আসরের নামাজ। আমরা বললাম আল্লাহ নামাজটা কায়েম করা, হেফাজত করার দায়িত্ব কার? বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন তিনি নামাজ কায়েম করেন নাই, যখনই মদিনায় গেলেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমার কোনো গোলাম
গোলামকে যখন আমি ক্ষমতায় বসাই তার প্রথম কাজ হলো সে নামাজ কায়েম করবে। এইরকম গোলামের পিছনে থাকতে রাজি আছেন না নাই? আর যারা বলে নামাজের কোনো দরকার নাই, টুপি দাড়ির কোনো দরকার নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই দেশ টুপি দাড়ির দেশ, এই দেশের প্রতিটি মানুষের সাথে কোরআনের সম্পর্ক বেশি না কম। তোমরাও তো সুযোগ পাও, যখন সুযোগ পেলে কোরআনের মানুষের সঙ্গে ধোকা দেওয়ার জন্য হাত তোলো, এমন লোক আছে না নাই? ওই যে মাথায় পট্টি বেঁধে মাথায় টুপি লেগে, আমি তো দেখলাম এমন পরিস্থিতি, একজন লোক গাঞ্জা খায়, সারাক্ষণ অন্যায় কাজের সঙ্গে জড়িত। দেখলাম হঠাৎ করে নামাজে দাঁড়িয়েছে, আমার বন্ধু যেই তাকে আমি ধাক্কা দিয়ে বললাম, দেখো গতকালই গাঞ্জার আসরে বসেছিল, আজকে নামাজে এসেছে, নিশ্চয়ই আল্লাহ বুঝি তার হেদায়েত দিয়েছে। বন্ধু আমার কোনো উত্তর দিল না, আমি কিছু বললাম না। নামাজ শেষ, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ওই বেচারি মারছে দৌড়। আমি খুব যাই কই, দেখি দ্বিতীয় তলায় সিঁড়ির জায়গায় দাঁড়িয়ে আছে, সমস্ত লোকের সঙ্গে সালাম বিনিময় করে। আমি বললাম, ভাই দেখো সকলের কাছে দোয়া চায়, সালাম বিনিময় করে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত করেছে, ভালো হয়ে গেছে। কয় হুজুর আপনি যেটা জানেন না সেটা নিয়ে ফাল পাইয়েন না। কেন? হেদায়েত হয় না, আগামী ইলেকশনে মেম্বার ক্যান্ডিডেট, এই জন্য সকলের কাছে দোয়া চায়। কি যে চালাকি, ওরা সুরত পাল্টিয়ে ফেলে, মানুষের সঙ্গে ধোঁকা দেওয়ার জন্য হাত উত্তোলন করে। যখন এদেরকে সাধারণ লোকেরা বলে ওয়াইদা কিল আলাহুম আমিনু কামা আমানান নাস, তোমরাও ঈমান আনো যেমন সাধারণ লোকেরা ঈমান এনেছে, তারা বলে আনু মিনু কামা আমানাস সুফাহা, ওই বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? আল্লাহ বললেন, ও মুমিনেরা শুনে রাখো, এদের মতো বেকুব, এদের 14 গোষ্ঠী বেকুব, ঠিক না বা ঠিক? ওরা যে কত বড় বেকুব নিজেরাও জানে না, অল্প দিনের দুনিয়া দিয়ে আখিরাতকে নষ্ট করে। আর মুমিনেরা অল্প দিনের দুনিয়া দিয়ে চিরস্থায়ী আখিরাতকে মুমিনেরা গড়ে নেয়। ওরা যখন কোনো মিছিলে আসে, মিটিংয়ে আসে, সাধারণ মানুষকে বলে, ও মানুষেরা শোনো, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আমরা পরকাল আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ বললেন, খবরদার, ওরা কিন্তু ঈমানদার নয়। যারা কোরআনের জন্য কথা বলবে না, ইসলামের জন্য কথা বলবে না, তারা কোনোদিন মুমিন হতে। আমরা বললাম, আল্লাহ তারা কি? আল্লাহ বলছেন তারা হলো ধোঁকাবাজ। ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা হলো ধোঁকাবাজ, আল্লাহকে ধোঁকা দেয় আর মুমিনদেরকে ধোঁকা দেয়। তার মানে মুমিনেরা আল্লাহর সাথে আছেন। আমরা বললাম, আল্লাহ মুমিনের সাথে আপনার সম্পর্ক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো তাহলে মুমিন বান্দার সঙ্গে আমার সম্পর্ক কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়াতে যতজন ঈমানের দাবি করেছে, আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু হিসাবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। যতজন ঈমানের দাবি করেছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। এই জন্য আমার বাংলাদেশের উপরে আল্লাহর রহমত আছে না নাই? দেখা যায় কোরআনের পাখিগুলিকে ধ্বংস করে বিনা দোষে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কোরআনের পাখিকে ইঞ্জেকশনের মাধ্যমে খুন করা হলো, হত্যা করা হলো। ও মুসলমান, ওরা মনে করেছে আমরা ইসলামকে নিভিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহ বললেন ইসলামকে নিভাইতে পারবি না। নিবন্ধিত দল, নিবন্ধন বাতিল করা হলো। এরকম করে নাই, বারবার বাতিল করেছে, বলা হয়েছে এরা জঙ্গি দল, কিন্তু আল্লাহ তাআলা এখনো পর্যন্ত ওই দলের সম্মান দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ঠিক না ব্যাঠিক বলেন? তাদেরকে আল্লাহ বেইজ্জতি করলেন। এমন পরিস্থিতি করেছিল, নিরপরাধ মানুষগুলিকে ফাঁসির কাস্টে ঝুলাই দিল। কোরআনের পাখিকে গোটা পৃথিবীর জমিনে যিনি কোরআনের কথা বলেছেন, সেই কোরআনের পাখিকে পর্যন্ত জানাজার নামাজ পড়তে দেয় নাই। ও মুসলমান রে, তোমরা মনে করো না ওদেরও জানাজার নামাজ বাংলার মানুষ বাংলার জমিনে পড়তে দেবে না। ঠিক না ব্যাঠিক বলেন? ওদের পতন হবে ইনশাআল্লাহ, চিহ্নিত আছে, ভিডিও ফুটেজ আছে, দেখবেন এই বাংলার জমিনে তাদের জানাজাও হবে না, বিনা জানাজায় তাদেরকে দাফন করানো হবে। লাশ মরলে কুত্তায় পেশাব করবে, কেননা ভালো মানুষ তো তাদের জানাজায় দাঁড়াইতে পারে না। আপনি দেখেছেন বাংলাদেশের সবচাইতে বেশি অর্থ বিনিয়োগ করা হয়েছে পদ্মা সেতুতে। ওই পদ্মা সেতুতে যখন বিনিয়োগ করলো টাকা পয়সা, পদ্মা সেতু উদ্বোধনের সময় হেলিকপ্টার উড়ানো হলো, ফুল ছিটানো হলো। গোটা পৃথিবীতে বাংলাদেশের মতো হাফেজে কোরআন একটাও কোনো দেশে নাই যা বাংলাদেশে রয়েছে। এত হাফেজ, ঘরে ঘরে আল্লাহ তাআলা হাফেজ পয়দা করে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন হাফেজ, তাদের মাথার ভিতরে কোরআন ঢুকিয়ে দিয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের সময় একজন কোরআনের হাফেজরে পাইলা না, ক্লিন শেফার
ক্লিন সেভ করেছে একজন মন্ত্রী সূরা রহমান পড়তেছে। আল্লাহ বলল রহমান শব্দের অর্থ হচ্ছে দয়াবান, কিন্তু ওরা যে সূরাটা পড়লো যেমনে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ভুল, রহমানের দয়ার বদলে গজব টেনে এনেছে। ওই মন্ত্রী বেটা পড়েছিল। কেন? এগুলি পড়ানোর জন্য গোটা পৃথিবী বাংলার জমিনে একটা কোরআনের হাফেজকে পাইলে না? তোমাদের কপাল পুড়েছে। বোঝা যায় ভালো কাজে তোমরা লোক পাবা না, মরার সময় জানাজার নামাজও একজন হাফেজ আলেমকে খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? যারা মানুষের উপর অত্যাচার চালায়, নির্মম নির্যাতন চালায়, তারা কখনো শেষ সময় ভালো মানুষ হতে পারে না। কেননা ওরা জাতির কাছে ক্ষমা চাইলে জাতি যদি মাফ না করে আল্লাহ মাফ করবেন না। বান্দার হক আল্লাহর হক দুইটা পার্থক্য আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। পড়েন না আমিন।